আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে কিভাবে ওয়াজ ওয়্যার ব্যবহার করতে হয়। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে এমিজার দিয়ে বাক্য বানাতে হয়। আজকে আমরা দেখব কিভাবে ওয়াজ ওয়্যার দিয়ে বাক্য গঠন করতে হয়। তো আমরা একটু দেখি ওয়াজ ওয়্যার এর ব্যবহার। সংজ্ঞা বা ডেফিনেশন হচ্ছে ওয়াজ ওয়্যার হলো টু বি ভার্বের রূপ, মানে পাস্ট ফর্ম। টু বি ভার্বের পাস্ট ফর্মের যে রূপটা সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। সংজ্ঞাটা হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী অতীতে নিজে কোনো কিছু ছিল। এই ব্যবহারটা আজকে আমরা শিখব। অতীতে নিজে কোনো কিছু ছিল এরকম বাক্য তৈরি করতে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে দেখেন কখন আমরা ওয়াজ ব্যবহার করব এবং কখন আমরা ওয়্যার ব্যবহার করব। তো সাবজেক্ট যদি ওয়াজ এবং ওয়্যারের ব্যবহারটা ডিপেন্ড করে সাবজেক্টের উপরে। সাবজেক্ট যদি আই হয়, আই, হি, সি, ইট অথবা কোনো নাম যদি হয়, কোনো কিছুর না, যে কোনো কিছুর নাম হতে পারে, যে কোনো প্রাণীর নাম, যে কোনো কিছুর নাম হতে পারে। যদি এটা সিঙ্গুলার হয়, নামটা যদি সিঙ্গুলার হয় তখন আমরা ওয়াজ ব্যবহার করি, অথবা এগুলোর সাথে আই, হি, সি, ইট এগুলোর সাথে আমরা ওয়াজ ইউজ করি। যেমন আই ওয়াজ, এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমি, দেখেন আই ওয়াজ, হি ওয়াজ, তারপর হচ্ছে শি ওয়াজ, ইট ওয়াজ, তারপর হচ্ছে দেখেন করিম ওয়াজ। এখন যদি আমি এখানে একটা প্রাণীর নাম আনি, দ্য ক্যাট ওয়াজ, এরকম। তো এইগুলোর সাথে আমরা ওয়াজ ব্যবহার করব। কখন ওয়্যার হয়, আমরা সাবজেক্ট যদি ইউ, উই, দে, এই তিনটা যদি সাবজেক্ট হয়, অথবা সাবজেক্ট যদি কোনো কিছুর নাম হয়, প্লুরাল হয়, তখন আমরা ওয়্যার ব্যবহার করব। যেমন ইউ ওয়্যার, উই ওয়্যার, দে ওয়্যার, এরকম কিছু হলে আমরা ওয়্যার ব্যবহার করব। আমরা একটু দেখি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব। প্রথমে আমরা আনবো সাবজেক্ট, তারপরে হচ্ছে ওয়াজ ওয়্যার, তারপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন, তারপরে হচ্ছে বাকি যে অংশটা সেটি। এখন দেখেন আই ওয়াজ সিক ইয়েস্টারডে, আমি গতকাল অসুস্থ ছিলাম। এখানে দেখেন আইয়ের সাথে আমরা আনছি কি, আইয়ের সাথে আমরা আনছি ওয়াজ। তো আইয়ের সাথে আমরা আনলাম ওয়াজ। তারপর হচ্ছে দেখেন সিক, এটা কি, সিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে আমরা বাকি যে অংশটা আছে ইয়েস্টারডে দিলাম। তারপরে দেখেন হি ওয়াজ মাই বেস্ট ফ্রেন্ড, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। শি ওয়াজ এট হোম, সে বাড়িতে ছিল। উই ওয়ার লেট, আমরা অনেক দেরি করেছিলাম। দে ওয়ার হাংরি, তারা ক্ষুধার্ত ছিল। তো আলটিমেটলি আমরা এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে আমরা সবসময় ওয়াজ ওয়্যারের ব্যবহার করে থাকি। তো কমেন্টে কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনারা লিখে দিবেন, আমি জানাবো যে সেন্টেন্সটা হয়েছে কি না। তারপরে আমরা একটু নেগেটিভে চলে যাই। নেগেটিভ সেন্টেন্স দেখেন না বোধক। নেগেটিভের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, তারপরে হচ্ছে নট, আমরা অক্সিলারি ভার্বের পরে নট যুক্ত করব, অ্যাডজেক্টিভ, এক্সটেনশন, এগুলো হচ্ছে বাকি অংশ। দেখেন আই ওয়াজ নট বিজি, আমি ব্যস্ত ছিলাম না। আই ওয়াজ নট বিজি। হি ওয়াজ নট হ্যাপি, সে খুশি ছিল না। শি ওয়াজ নট দেয়ার, সে সেখানে ছিল না। উই ওয়ার নট টায়ার্ড, আমরা টায়ার্ড ছিলাম না। এখানে দেখেন উই এর সাথে আমরা ওয়ার ইউজ করছি, তো উই এর সাথে সবসময় ওয়ার ইউজ করতে হবে। দে ওয়ার নট রেডি, তারা প্রস্তুত ছিল না, তো দের সাথে আমরা ওয়ার ইউজ করছি। তো আশা করি আমরা নেগেটিভ সেন্টেন্সটা বুঝতে পারছি। এখন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে তৈরি করব। ইন্টারোগেটিভের সেন্টেন্স বানানোর জন্য স্ট্রাকচারটা হচ্ছে প্রথমেই আমরা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসবো, তারপরে আমরা সাবজেক্ট আনবো, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউন, এক্সটেনশন, বাকি অংশটা। দেখেন ওয়াজ আই রং, আমি কি বলছিলাম, ওয়াজ আই রং। ওয়াজ হি ইয়োর টিচার, সে কি তোমার শিক্ষক ছিল। ওয়াজ শি অ্যাংরি, সে কি রাগান্বিত ছিল। ওয়ার উই ফ্রেন্ডস, আমরা কি বন্ধু ছিলাম। ওয়ার দ্য স্টুডেন্টস, তারা কি ছাত্র ছিল। তো এরকম আমরা ওয়াজ ওয়ারটাকে সামনে নিয়ে আসবো, তারপরে আমরা সাবজেক্ট দিব, তাহলে আমরা ওয়াজ ওয়ারের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা বানিয়ে নিতে পারবো। লাস্টে আমাদেরকে এই প্রশ্নবোধক চিহ্নটা আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে, যেহেতু এটা কোয়েশ্চন মার্কের চিহ্ন, এটা ইউজ করতে হবে আমাদেরকে। তো এই ছিল আজকের ভিডিওটি।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে 5টি করে সেন্টেন্স বানিয়ে কমেন্ট করতে পারেন। নেগেটিভ, প্রথমে অ্যাফার্মেটিভ 5টি, নেগেটিভ 5টি এবং ইন্টারোগেটিভ 5টি সেন্টেন্স। ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।